হ্যালো গাইজ, আজকে আমি দেখাবো আমার কালার্সের কালেকশন। প্রথমে আমি নিয়েছি এই জয় টিটির অয়েল পেস্টেল 36টা কালারের। এই যে এত নাইস কালার, আমার খুবই পছন্দ। তো এইটা হচ্ছে রং হচ্ছে শার্প করার। এটা হচ্ছে রং অতিরিক্ত ছোট হয়ে গেলে এটা দিয়ে রং করতে পারবো। আর এটা হলো মিডিয়াম অবস্থায় থাকার ক্ষেত্রে, অথবা যখন এর উপরে কাগজটা উঠে যাবে ওই সময় যাতে এখানে লাগে আমার হাতে কোনো ময়লা ভরবে না এরকম। তো এই যে আমি কিছু লিখে দেখাচ্ছি আপনাদের। হ্যালো, এটা লিখেছি। অ্যান্ড এইটার শেডিংটা হচ্ছে হালকাও হবে দেন ডার্কও হবে, তার মানে এর মাধ্যমে আপনি শেডিং করতে পারবেন। এই জন্য আমার খুবই পছন্দ অ্যান্ড খুবই ভালো এইটা। এই যে এখানে হচ্ছে এই 36টা কালার আছে এবং আপনি দুইভাবে শেডিং করতে পারেন। এর পিছনে বক্সের পিছনে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে আমার পেট্রার 12টা মার্কার পেন, মানে ওয়াটার কালার পেন বলে। তারপর হচ্ছে এইটার এই কালারগুলো সুন্দর। আমি হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদের, এই কালারগুলো আমার অনেক ভালো লাগে। তো প্রথমে আমি রেড দিয়ে আপনাদের লিখে দেখাচ্ছি। আমার কিন্তু কালার খুবই পছন্দ। আমার যখন ফ্রি টাইম থাকে তখন আমি পেস্টেল কালার, মার্কার, দেন আমার আরও যত কালার আছে সব কিছু দিয়ে আমি হচ্ছে রং করি যখন আমার ফ্রি টাইম হয়। ওই সময় রং করতে কিন্তু আমার খুবই ভালো লাগে অ্যান্ড এই জন্য হচ্ছে আমার কাছে অনেকগুলো রঙের কালেকশনও আছে। যাই হোক, এটাও মার্কার পেনগুলো দেখালাম। মার্কার পেনগুলোর কোয়ালিটিও অনেক ভালো। তারপর হচ্ছে বাংলাদেশে নিউলি লঞ্চ ব্রাশ পেন। ডমসের ব্রাশ পেনটা আগে হচ্ছে সব জায়গায় এটা পাওয়া যেত না, মানে খুঁজতে হতো, কিন্তু এখন এটা হাতের নাগালেই পাওয়া যায়। নর্মাল স্টেশনারি শপে যদি যেয়ে বলেন আমার ব্রাশ পেন লাগবে, তাহলে এই ডমসেটা দেখাবে। এই যে হ্যাঁ, তো এইভাবে করতে পারবেন। এইগুলো অনেক ভালো লাগে আমার। এটা হচ্ছে আমারটা হচ্ছে পেস্টেল ব্রাশ পেন। এইটা হচ্ছে কিন্তু হোয়াইট কালার না, এটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ। এই যে এই হোয়াইট কালারটা যেটা দেখতে পাচ্ছেন, এটার হচ্ছে 3টা পদ্ধতি আছে। যেহেতু এটা পেস্টেল, এটা শেডিং করা যায় এবং শেডিং করার 3টা পদ্ধতি আছে এটার। তো এটা কিন্তু ব্লেন্ডিং ব্রাশ, আর এটার মধ্যে পার্পল কালার দিয়েছিলাম বিধায় হোয়াইটটাতে পার্পল কালার একটু এসে পড়েছে, কিন্তু এটাতে কিন্তু কোনো আসে না। এই যে দেখতে পারতেছেন হলুদের মধ্যে গ্রিন, অরেঞ্জের মধ্যে গ্রিন। দেন এটা কিন্তু আপনারা অনেক ইজিলি পরিষ্কার করতে পারবেন। এইভাবে কয়েকটা দাগ দিবেন, দেন সুন্দর করে এবে দেবেন। তারপর হচ্ছে আরেকটা পদ্ধতিও দেখাচ্ছি আমি। 3টা পদ্ধতি আমি দেখালাম। এই যে এইটাও আমার খুবই ভালো লাগে, যদিও আমি পিঙ্কের মধ্যে ইয়েলো দিয়েছি এই জন্য। আর এই পিঙ্ক কালারটা আমার অনেক ভালো লাগে পার্সোনালি। যাই হোক, পিঙ্কের মধ্যে ইয়েলো দিয়েছি এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমি আরেকটা কালার শেডিং করে দেখাচ্ছি। আবার এইগুলোর রঙও কিন্তু উঠে যাবে, তো কোনো ভয় নেই। পিঙ্কের মধ্যে এখন ব্ল্যাক দিলাম, সবচেয়ে ডেঞ্জারাস, কারণ ব্ল্যাক হচ্ছে অনেক গাঢ় কালার, কিন্তু দেখেন এত সুন্দর, এটা পুরো মাইন্ড ব্লোয়িং। যাই হোক, এইটা হচ্ছে কয়েকবার এভাবে করার পরে রং উঠে যাবে, সমস্যা নেই। তারপরে এইটা হলো নাম্বার 3 শেডিং করার আর কি। যাই হোক, এই পদ্ধতিটা অতটা ইউজফুল না, কারণ আমার কাছে মনে হয় এইটার চেয়ে ওই দুটা বেশি সুন্দর হয়, অথবা আমি কালারটা একটু কম দিয়েছি বা মাঝখানে গ্যাপ অনেক বেশি রয়ে গেছে, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না। কিন্তু এই পদ্ধতিটা আমার পার্সোনালি অতটা ভালো লাগে না। আর এই ব্রাশ পেনগুলো আমার খুবই পছন্দের। এটা আমার অনেক আগে থেকেই শখ ছিল, সো আমি কিনেছি। আর যাই হোক, তারপর আবার আরেকটা পেট্রার নিয়েছি পেন্সিল কালার। এই পেট্রার পেন্সিল কালার পার্সোনালি আমার কাছে অন্য পেন্সিল কালার থেকে পেট্রার পেন্সিল কালারটা অনেক ভালো লাগে। এই যে দেখেন, মানে অনেক সুন্দর করে এটাতে শেডিংও করা যায়, মানে পেন্সিল কালারের শেডিং করা যায়। আপনাদের কাছে যদি পেস্টেল কালার বা ব্রাশ পেন বা এগুলো যদি না থাকে, তাহলে আপনারা কিন্তু পেন্সিল কালার দিয়ে পেট্রার, এটা যদিও আমার কাছে ছোটোটা, কারণ পেন্সিল কালার আমার অতটা লাগে না, কিন্তু তাও হচ্ছে আমি কিনেছি। যাই হোক, এইটা আমার অনেক ভালো লাগে। এই যে এই ফুলটা আর্ট করলাম, মানে ড্রয়িং করলাম, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখেন শেডিং করেছি। এই যে আমি করছি, তো এটা অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে এই কালারটার, মানে এইটা হলো মোম রঙ, আবার পেন্সিলের
ইয়েতে, এটাতেও কিন্তু আপনারা শেডিং করতে পারবেন, কিন্তু এই কালারটার নামটা আসলে আমার জানা নেই, কিন্তু এটা খুবই ভালো। এটাকে নর্মালি এরপর দেখাচ্ছি আমার ওয়াটার কালার। এটা হচ্ছে ডমসের। আমার যে ব্রাশ পেনটা ছিল ওইটা হচ্ছে মানে ওয়াটার ব্রাশ পেন যেটা ছিল ওইটাও হচ্ছে ডমসের ছিল। দেন এই ওয়াটার কালারটাও হচ্ছে ডমসের। অ্যান্ড এখানে 12টা ওয়াটার কালার আর হচ্ছে একটা ব্রাশ ছিল এর সাথে। এই বক্সটা হচ্ছে আমি হারিয়ে ফেলেছি, সো এই আমার নিজের বক্সে রাখছি। তো পানি ছাড়া তো আর ওয়াটার কালার এভাবে করে দেখানো যায় না, কিন্তু আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও আনবো এটার উপরে। আর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা, মানে ওইটা ছিল টিউবে অ্যান্ড এটা হচ্ছে বক্সে। হ্যাঁ, আর এইটার নাম হচ্ছে লিট কৌটার রং। এটা দিয়ে আমি এই ব্রাশটা দিয়ে কিন্তু এই যে ফুলটা আঁকলাম। পার্সোনালি এই ফুলটা আমার অনেক ভালো লাগে। এই ব্রাশ দিয়ে আপনারা অনেক কিছুই আঁকতে পারেন, দরকার হলে এটার উপর আমি একটা ভিডিও করতে পারি। যেই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।